বলবেন সোসাইটি অফ নিউরোলজিস্ট অফ বাংলাদেশ এসএনবির সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার নাজমুল বিপ্লব স্যার উপস্থিত আছেন। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি অত্র ওয়ার্ল্ড পার্কিনসন ডে 2026-এর সম্মানিত কনভেনর অধ্যাপক ডক্টর মাহমুদুল ইসলাম সেক্রেটারি জেনারেল মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অফ বাংলাদেশ তাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড পার্কিনসন ডে উপলক্ষে আয়োজিত আজকের এই অ্যাওয়ারনেস র্যালিতে অংশগ্রহণকারী সবাইকে শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই অ্যাওয়ারনেস র্যালিকে সাকসেস করার জন্য। এবার ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে উপলক্ষে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে ব্রিজ দ্য কেয়ার গ্যাপ, অর্থাৎ ডাক্তার, রোগী এবং রোগীর সেবাদানকারীর মধ্যে যে দূরত্ব কমিয়ে আনা। পার্কিনসন্স ডিজিজ আমরা জানি রোগীকে ক্রমান্বয়ে আসলে হুইলচেয়ার বাউন্ড বা বেড বাউন্ড করে ফেলে। রোগীর কাঁপুনি হয়, রোগীর গতি স্লো হয়ে যায়, রোগীর তার ভারসাম্যহীনতায় ভোগে এবং রোগী এক পর্যায়ে আসলে রোগী এক সময় বেড বাউন্ড হয়ে যায়। এই জন্যে আমাদের যে ওষুধগুলো আছে সেগুলি মুখে ওষুধ, ইনজেকশন এবং পরবর্তীতে সার্জারি। কিন্তু রোগীকে যারা আমাদের এই মুভমেন্ট ডিসঅর্ডারের কাজ করেন এবং নিউরোলজিস্ট তাদের এখানে আসতে হবে। এই হাসপাতালে আমি যারা জনগণ আছে তাদের অ্যাওয়ারনেসের জন্য জানাচ্ছি, আমরা প্রতি মঙ্গলবার এখানে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক, পার্কিনসন্স ডিজিজ সহ মুভমেন্ট ডিসঅর্ডারের অন্যান্য রোগের প্রতি মঙ্গলবার আমরা চিকিৎসা করে থাকি এবং সেই সাথে আমাদের যে মেডিকেল কলেজগুলি হাসপাতালে যারা নিউরোলজিস্ট তারা কিন্তু এই পার্কিনসন্স ডিজিজ সহ মুভমেন্ট ডিসঅর্ডারের চিকিৎসা করেন। আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি আমাদের কার্যক্রম আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার আমাদের চিন্তাভাবনা আছে এবং যেভাবে আমাদের এই ঔষধগুলো যাতে অ্যাভেলেবল করা যায় এজন্য আমরা সরকারের সাথে আমরা আলোচনার মাধ্যমে বিশেষ করে ইনজেকশন এবং যে সার্জারির যে ডিভাইসগুলি আছে সেগুলো আমরা অ্যাভেলেবল করা যায় কিনা সেগুলো আমরা ব্যবস্থা নিব। আপনাদের রোগীদের প্রতি আমাদের যে আহ্বান হবে এই অ্যাওয়ারনেস র্যালি উপলক্ষে বা অ্যাওয়ারনেস ডে উপলক্ষে যে আপনারা সকল কুসংস্কার দূরে ঠেলে আপনারা পার্কিনসন্স ডিজিজের চিকিৎসা আছে, আপনারা আমাদের কাছে আসুন, আমরা আপনাকে চিকিৎসা দেব এবং আপনি যাতে একেবারে হুইলচেয়ার বাউন্ড বা বেড বাউন্ড না হয়ে যান সেই ব্যবস্থা আমরা নিব। এখানে আমাদের উপস্থিতি যারা আছেন আমাদের সম্মানিত পরিচালক, যুব পরিচালক এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সবাই সহ এখানে যারা আমাদের কথা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।